জানি না নির্মম ভাগ্য ভাগ্য কোন দিকে নেবে আমি জানি না। আমার মেয়ে সুমাইয়া ইসলাম, আমি তার হতভাগ্য বাবা। এ হলো আমার ওয়াইফ খাদিজা আক্তার। আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি। আমার ওয়াইফ সে অনেক পরিশ্রম করছে, অনেকের কাছে গেছে চিকিৎসার টাকা পয়সা গ্রহের জন্য। কালকে আমি রান্না করিনি, কারণ বাসায় চাল ছিল না। রাতে যখন ওর বাবা আসছে নিয়ে আসছে, তারপরে রান্না করছি, তারপর খাইছি। এর পাশের বাসা থেকে ভাত নিয়ে তারপর খাইছি। মানে সময় তো দেখা যায় যে একটু ভালো থাকার চেষ্টাও যদি করি, তারপর ওই কারো কাছে না বললে আর কি না খেয়েও থাকতে হয়। বাচ্চাটা যখন পেটে ছিল তখন আমি মাতৃমঙ্গলের সাথে জড়িত। এরপরে ওইখানে যাওয়ার পরে ওইখান থেকে আমার বাচ্চাটা হয়েছে। বাচ্চা জন্মের 2 মাস 2.5 মাসের সময় ধরা পড়লো যে এর হার্টের সমস্যা। শুধু হার্টের ছিদ্রই ছিল না, ছিদ্র ছিল প্লাস খাদ্যনালী চিকন ছিল ডক্টরের রিপোর্ট অনুসারে। তারপরে বললো যে এর অপারেশন জরুরি। সে অপারেশনের জন্য আমরা এখানে ডক্টর দেখালাম। তারপরে এখান থেকে ডক্টর আমাকে রেফার করলো ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। ভর্তি হওয়ার পরে ওর যখন অ্যালার্জি দেখা দিল শারীরিক ভাবে, ওরা বললো যে এই অ্যালার্জি অবস্থাতে অপারেশন সম্ভব না। ওরা বললো যে সাইড এফেক্ট হবে। রিলিজ দিল যে আপনি আগে চিকিৎসা করান অ্যালার্জি। এখন আমরা বর্তমানে ওই অ্যালার্জির ফুল চিকিৎসার জন্য অপেক্ষায় আছি। তারপর এর ভিতরে আবার কিছুদিন পর পরে আমি সাগরদিন মেডিকেল ওয়ে নিয়ে ভর্তি থাকি, কারণ ওর জ্বর যখন আসে তখন আর কমে না জ্বর। মানে ওই সিটের জন্য ওর জ্বরটা কমে না। আমাদেরকে এমনও দেখা গেছে যে ওইখান থেকে রিলিজ দিয়ে দিয়েছে মেডিকেল থেকে, কিন্তু পরের দিন গিয়ে আবার ভর্তি হইতে হয়েছে আমাদের। যতদিন পর্যন্ত হার্টে অপারেশনটা না হবে ততদিন পর্যন্ত এটা ঠিক হবে না। বড় ছেলেটারও দায়িত্ব নিছে। এখনকার জামানায় দায়িত্ব কার দায়িত্ব কে নেই, তাই এনাদের মাধ্যমেই স্কুল সম্পর্কে ধারণা হলো। এটাই আমাকে একটা স্কুল সম্পর্কে ধারণা দিল। তখন দেখলাম যে আমিও তো যেভাবে আছি, বাচ্চা এখনকার যুগে বাচ্চাদের লেখাপড়া করানোর জন্য যেটা করা দরকার আমার দ্বারা অনেকটাই সম্ভব হচ্ছে না। তারপরে আমি ওখানে একটা ফর্ম অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে ওখানে অ্যাকসেপ্ট হলো। আমি নিজেই গিয়ে দিয়ে আসছি গত 24শে ডিসেম্বর দিয়ে আসছি। গার্ডিয়ান এখন তারাই কষ্ট হচ্ছে। কোয়ান্টাম ফাউন্ডেশন এমন একটা শাখা আর কি, মানে ওনাদের ঋণ কখনো ভোলা যাবে না আসলেই। কারণ অনেক উপকার করছে আমাদের, এবং অনেক অনেক মানুষ আছে অনেক উপকার করছে তাদের। ওনাদের কথা বলতে গেলে আর কি ওনাদের জন্য আমার অনেক দোয়া রইল। মানে ওনাদের কথা বলতে গেলে চোখে পানি এসে যায় এরকম। আমার মঙ্গলের জন্য যা কিছু করার পরামর্শ, টাকা পয়সা দিয়ে যে সব হয় তাও না, একটা সব পরামর্শের দরকার আছে, একটা গাইডলাইনের দরকার আছে। কিন্তু আমার কাছে একটা গাইডলাইন হলো কোয়ান্টাম ফাউন্ডেশন। আমার একেবারে অন্তরের কথাটাই আমি বলি। আমি কখনো মনে করি না যে কোয়ান্টাম আমার থেকে দূরে বা আমি কোয়ান্টাম থেকে দূরে। তারপরে এই বাচ্চা যে উপকার করতেছে তারা, মানে আমরা তাদের কাছে খুবই কৃতজ্ঞ। তাই না, এই মুহূর্তে যদি আমাদের পাশে সে না থাকতো, বাচ্চাদের লেখাপড়াটাও বন্ধ হয়ে যেত।